মজাদার কিছু খেতে ইচ্ছে করছে অথচ রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব দ্রুতই বানিয়ে ফেলতে পারবেন। একটা রেসিপিতে দুটো টেস্ট পাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় নাস্তাটা রেডি করে নিচ্ছি, হচ্ছে পাউরুটি টোস্ট করে নিব আজকে শুধুমাত্র বাটার দিয়ে, আজকে ডিম দিয়ে করব না, কারণ হচ্ছে বাটারের টেস্টটাও আমার ছেলের পাওয়া দরকার। কারণ আমি বাটার দিয়ে অন্য কিছু যদি রান্না করে দিই তাহলে কিন্তু সে এটার টেস্টটা সবসময় বুঝবে না, কিন্তু পাউরুটিতে যে একটা ফ্লেভার পাওয়া যায় সেটাতে কিন্তু সে বাটারের টেস্টটা প্লাস হচ্ছে ফ্লেভারটাও ভালো করে পাবে। সেই জন্য তো নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে সকালে নাস্তা খেয়ে শুয়েছিলাম, কারণ অনেক বেশি অসুস্থ আমি। আমার মানে ভিডিও করার মতো এনার্জি নাই, কিন্তু আমি অনেক ভিডিও রেডি করে রেখেছি। তো ভাবলাম যে মানে আজকে রান্না করব খুব হুটহাট, যেহেতু গতকালকে শুক্রবার ছিল। শুক্রবারের দিন তো আসলে মানে একটু স্পেশাল খাবারও খেতে ইচ্ছে করে, কিন্তু আবার রান্নাও করতে ইচ্ছে করছিল না। সেই জন্য কিন্তু আমি আজকে এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, মুরগিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে তারপর তেলে ভেজে নিলাম। প্রথমে পেঁয়াজটা আর হচ্ছে শুকনো যে মশলাগুলো আছে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভেজে নিয়েছি মোটামুটি অনেকক্ষণ। তারপর আলুটাকেও আমি আজকে ব্যবহার করছি এই রেসিপিতে। তো আপনারা চাইলে আলুটা স্কিপ করেন, আমি কিন্তু আলুটা ব্যবহার করেছি এবং আজকে মটরশুঁটিও ব্যবহার করেছি। তো ভালো করে মুরগিটাকে ভেজে নিয়েছি, ভেজে ভেজে কিন্তু অর্ধেক রান্না করে ফেলেছি। তারপর এখন দিয়ে দিলাম মশলাগুলো। বাটা মশলা ব্যবহার করেছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর এদিকে ব্যবহার করলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলাগুলো। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মুরগির মাংসটাকে 2-1 বার কষিয়ে নিলে কিন্তু রান্না হয়ে যাবে, কারণ আমি অনেকটা সময় নিয়ে ভেজেছি, যাতে করে ভাজার সময় মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কারণ হচ্ছে কি ব্রয়লার মুরগিটাকে ভেজে ভেজে রান্না করলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো যাই হোক, যখন মুরগিটা ভালো করে কষে যাবে তখন আবারও হচ্ছে মটরশুঁটিগুলো ব্যবহার করে ফেলতে হবে। আমি এগুলো স্টোর করে রেখেছিলাম, মানে আমি সবসময় এরকম সিজনের সময় স্টোর করে রেখে দিই। পরবর্তীতে সারা বছর তো আর পাওয়া যায় না, সেই সময় কিন্তু আসলে খেতে ভালো লাগে। আর মটরশুঁটিটা আমার বাসায় খুব একটা চলে না, তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে না, বিধায় কিন্তু আমার মটরশুঁটিটা রান্না করা হয় না, কিন্তু আমি খুব পছন্দ করি মটরশুঁটিটা। তো যাই হোক, যখন মুরগিটা রান্না হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল আর হচ্ছে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। এটাকে ঝরঝরা করে নিতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়। তারপর হচ্ছে চালটাকেও মোটামুটি 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। এই ভাজার কারণে কিন্তু না খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও যাই হোক না কেন সেটা কিন্তু অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। আর যেহেতু খিচুড়িটা হালকা একটু নরম থাকলে ভালো লাগে, ঝরঝরের মাঝে একটু নরম থাকলে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি পানির পরিমাণটা আন্দাজ করে দিয়েছি। আমি যেরকম থিকনেস চাচ্ছিলাম মাশাআল্লাহ সেই রকম থিকনেসেরই হয়েছে। এই তো মোটামুটি আমার রান্নাটা কিন্তু একদম মানে লাস্টের পর্যায়ে চলে এসেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে তলানিতে না লেগে যায়, কারণ হিটটা কিন্তু বেশি থাকলে দেখা যায় তলানিতে লেগে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু সবাই তৃপ্তি করে খেয়েছে। দেখেন এরকম একটা রেসিপি যদি আপনার খাবার মেনুতে থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এবার ফাইনাল টাচ দেবার পালা। দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে, তারপর ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিব যাতে ঘিয়ের ফ্লেভারটা আর ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর করে ছড়িয়ে যায়। আর এইরকম স্পেশাল দিনগুলোতে স্পেশাল খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সকলের খুবই পছন্দের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারাও চাইলে কিন্তু হুটহাট এই রান্নাটা করে ফেলতে পারেন, আর এত তৃপ্তি করে খেতে পারবে আপনাদের পরিবারের লোকজনেরা, বলার নেই। আর আমরা বাঙালিরা কিন্তু খিচুড়ি বলতেই অজ্ঞান। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।